যখন দেখছে না ইব্রাহিমের সাথে কথা দিয়ে পারা যায় না, দলিল দিয়ে পারা যাবে না, হ্যাঁ দলিল নিয়ে আলোচনা করলে তা সে বিজয় লাভ করবে, তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে জীবিত রাখা যাবে না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে কি শাস্তি দিবে? সকলে বলল তাকে আগুনে পুড়ায় ফেলো। একটা মানুষকে আগুনে পুরানোর জন্য কি দরকার? তার শরীরে কেরাসিন দিলে আগুন লাগাই দিলে তো হয়ে যায়। ওরা জানতো ইব্রাহিম সঠিক, ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে, এজন্য তারা ভয় পাইতেছে ইব্রাহিমকে আগুনে পুরাইলে যদি না পুড়ে। তখন তারা সিদ্ধান্ত নিল বিশাল এলাকা নিয়ে কাঠ লাকড়ি জমা করে আগুন ধরাই দিল। লম্বা সময় কয়েকদিন আগুন জ্বলতে লাগলো। আগুনের পাওয়ার এত ছিল, আশপাশে আগুনের পাশে যত জিনিস ছিল এগুলো পর্যন্ত পুড়ে গেল, এত আগুন ধরাইছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে কিভাবে ফেলবে? চরকিতে উনাকে বসাইয়া, এরপর এইভাবে রশি কাটলে এইভাবে যুদ্ধের ময়দানে মানজানি না কি জানে বলে এটাকে, এরকম চরকিতে বসাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে। উনাকে চরকির মধ্যে বসাই দিছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে উনাকে যখন আগুনে ফালাইবে তখন উনার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলছে, উনাকে উলঙ্গ করে ফালাইবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করছেন, জিবরাইল দ্রুত যাও, আমার খলিলের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আমার খলিলকে পোশাক দাও, আর তুমি গিয়ে একটা ইব্রাহিমকে পরীক্ষা নাও। অনেকগুলো পরীক্ষা তো দিয়েছে, এখানেও একটা পরীক্ষা নাও। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, এর মধ্যে একটা ডানা একটা বাড়ি দিলে একবারে সপ্তম আসমান থেকে দুনিয়াতে চলে আসতে পারে সেকেন্ডের মধ্যে। উনি জান্নাতি পোশাক নিয়ে ওনাকে পোশাক পরাইলেন, এখনো ফালাই নাই, ফালাইবে এই মুহূর্তের মধ্যেই। পোশাক পরানোর পরে বলছে, ইব্রাহিম আপনি যদি আদেশ করেন, আমার কাছে সহযোগিতা চান, আপনার কি লাগবে বলেন, আপনি তো আগুনে পড়ে যাবেন, আপনি যদি বলেন আমি একটা বাড়ি দিব, সব আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, সাহায্য তো আমার দরকার, তবে তোমার কাছ থেকে সাহায্য চাবো কেন? যে বন্ধু, যে রবের জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি, ওই রব তো দেখতেছেন আমার অবস্থা কি। আল্লাহ যদি চায় ইব্রাহিম আগুনে পড়ুক, ইব্রাহিম একবার কেন 1000 বার আগুনে পড়তে রাজি আছে। সুবহানাল্লাহ। আমার রব তো দেখতেছেন। এই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করলো। উনার পিতা আজর একবারে মন্দিরের উপরে উঠে, উপর থেকে প্রাচীরের উপর থেকে দেখতেছেন আগুনে যখন ওনাকে নিক্ষেপ করা হয়, পুরা আগুনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি সবুজ বৃক্ষে গাছের বাগান দিয়ে উনি হাঁটাহাঁটি করতেছেন। সুবহানাল্লাহ বলে। আগুনের কাজ হলো মানুষকে পুড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিয়েছেন, আমার খলিল যখন একমাত্র আমার উপর ভরসা করেছে, ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও বারদান ওয়া সালামান, আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন, তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। নমরুদে যখন দেখলো আগুনের মধ্যে ইব্রাহিম পুরে না, আরামে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে আগুন থেকে আসার পরে উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সবচাইতে আরামে শান্তিতে কোন জায়গাতে ছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমাকে যখন আগুনে নিক্ষেপ করছে ওই সময়টাতে যে পরিমাণ আরাম ছিলাম, দুনিয়ার অন্য কোন জায়গাতে এত পরিমাণ আরাম ছিলাম না। সুবহানাল্লাহ। আগুনকে নমরুদ ডাক দিয়া বলে, আগুন, দুনিয়ার সবকিছুকে পুরায় দাও, ইব্রাহিমকে পুরাইতে পারতেছ না কেন? তোমার পাওয়ার কি লেস হয়ে গেছে নাকি, লস হয়ে গেছে নাকি? তোমার কি ক্ষমতা লোপ পেয়ে গেছে নাকি? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে। আগুন বলে, আমার পাওয়ার আছে না নাই, একটু যদি সাহস থাকে সামনে আসো, তাহলে দেখাইতে পারি আমার পাওয়ার আছে না নাই। সুবহানাল্লাহ।